হ্যালো বন্ধুরা, আমার দাদা কিছু গোয়ালডাঙ্গা আদর্শ সংঘ প্লেয়ারের, প্রাক্তন প্লেয়ারের কিছু কবিতা নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবে। তো দাদা আজকে অনেক দিন পর আমাদের কবিতাটা শোনাবে। দাদা নাও, শুরু করো। মাননীয় সুধী দর্শকবৃন্দ, আমি আপনাদের সামনে প্রাক্তন খেলোয়াড়দের গুণাবলী, তারা কে কেমন খেলেছে তাদের গুণ ব্যাখ্যা করার জন্য করে আমি একটা সুন্দর কবিতা আপনাদের কাছে পরিবেশন করছি। কবিতার নাম হচ্ছে আদর্শ সংঘের খেলোয়াড়দের গুণাবলী, কে কিরাম খেলতেন। চল 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 রে চল, গোয়ালডাঙ্গা গ্রামের তরুণ দল, আদর্শ সংঘের সদস্য দল। চাপড়া খ্রিস্ট মেলাতে ডাক এসেছে, খেলতে হবে ফুটবল। নদিয়া জেলায় চাপড়া থানায় গোয়ালডাঙ্গা হয় গ্রাম, সারা নদিয়া জেলায় ছড়িয়ে আছে বল খেলার সুনাম। সাজ্জাদ মণ্ডল হয় ক্যাপ্টেন, কায়েম বিশ্বাস হয় সেক্রেটারি, ওদের যদি হুকুম পায় নিশ্চয় মোরা খেলতে পারি। গ্রামের সুনাম রক্ষার জন্য খেলতে হবে খেলা, চলো সবাই খেলতে হবে, করব না অবহেলা। প্রথমে মোরা ডেস্টি করে থাকবে এটে শুটে, আল্লাহর নামটি স্মরণ করে নেমেই পড়ব মাঠে। খেলার মাঠে নেমে মোরা সবাই করব ব্যায়াম, যতক্ষণ না রেফারি মশাই খেলার বাসি না দেন। খেলা যখন শুরু হয় মোদের সেক্রেটারি, প্লেয়ারগুলি খেলার মাঠে সাজান সারি সারি। গোলকিপারটি হয় নৌকা, ব্যাক 6 জন মাঝি, ফরওয়ার্ড 4 জন হেলেন্দার, এরাই গোল করবে আজি। সেলিম বিশ্বাস হয় ট্রান্সমিটার, শহীদুল হলেন তার, মইদুল যেই সুইচ টেপে গোল করে মিঞ্জার। আসান মোদের কারেন্টের থাম, মারেন মাথার উপরে জাম। তৌফিক বলে আসান ভাই থাম, ওরকম করে খেললে পারে যদি প্লান্টিক হয়, হঠাৎ করে হয়ে যাবে মোদের পরাজয়। শান্তভাবে খেলা করো, নাইকো মোদের ভয়, সঙ্গে মোদের আল্লাহ আছে, জয় হবে নিশ্চয়। আলতাপ মোদের চীনের প্রাচীর, যদি কেউ ধাক্কা মারে গায়, ওই পিলারটাই ভেঙেই তখন চোরমার হয়ে যায়। আজিম বক্সকে ছিলেন, ওই প্লেয়ারটাই ভেঙেই তখন চোরমার হয়ে যায়। ওটা ডবল। মোদের চীনের প্রাচীর, যদি কেউ ধাক্কা মারে গায়, ওই প্লেয়ারটাই ভেঙেই তখন চোরমার হয়ে যায়। জসিমউদ্দিনকে দেখতে বেটে কিন্তু তিনি খেলেন খেটে, সবাই তাকে ডবল ইঞ্জিন কয়। তিনি যেখানে সেখানে মারেন নাতি, নাইকো প্রাণে ভয়। আবার ইয়াকা বাবু হয় বিএসএফ, তিনার মিলিটারি ব্রেন, বলগুলি সব গোল বানিয়ে সেলিম বিশ্বাসকে দেন। সবার কথা বলা হলো, নাসির ছিল এড়ান, আমি কিন্তু তোমায় বাপু দেব নাকো চালান, আপনি শুধু পিছন থেকে প্লেয়ারগুলি তাড়ান। সাদেকুল ইসলামও খেলতেন ভালো, তেনার ছিল না কেউ জুড়ি, তিনি খেলাধুলা ছেড়ে দিলেই তিনার বেড়েই গেল ভুড়ি। রাহিমুল খুব চতুর ছেলে, সারা মাঠটি বেড়ান খেলে, সুযোগ পেলে বল গোলে মারে, ঠেকানো ভীষণ দায়। ভবিষ্যতে ওই শিশুরা, ওদের পরে যে শিশুরা ভবিষ্যতে আসে, তারা যেন ওই রকমের মোদের গ্রামকেই ভালোবাসে। প্রথমে হবে গ্রামের সুনাম, তারপরে হবে বাবার নাম। নিজের সুনামটি যদি চান, ভালো করে খেলা শিখে নিজের সুনামটিকে ছড়ান।